হাই এভরিওয়ান, আমি পৌলমী। আজকে যে টপিকটা পড়াতে চলেছি সেটা তোমাদের কাছে ভিজিবল। এটা হচ্ছে ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশের একটা অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং অন্যতম কঠিন চ্যাপ্টারও বটে। চ্যাপ্টারটার নাম কি? দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা। তোমরা অনেকেই মানে কি সবাই নিশ্চয়ই পড়েছো চ্যাপ্টারটা, বিকজ তোমাদের এক্সাম একদমই সামনে। অনেকেই বেগ পেয়েছে চ্যাপ্টারটা পড়তে গিয়ে, কেন অনেকেরই ভীষণ কঠিন লেগেছে, ওয়ার্ড গুলো খুবই কঠিন এবং অনেক স্পিরিচুয়ালিস্টিক থিং রয়েছে। তো এই চ্যাপ্টারটা যাতে ইজিলি তোমাদের মাথায় আমি ঢোকাতে পারি, যাতে খুব সহজ করে তোমরা বুঝে নিয়ে দেন এমসিকিউ অ্যাটেন্ড করতে পারো এবং অনেক অনেক নাম্বার তুলতে পারো, তার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা আমি আজকে খুব সহজ ভাবে বোঝাবো। ওকে, তো আর ফার্দার দেরি নেই, শুরু করে দিচ্ছি। দেখো, যখন সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের একটা শিষ্যা হয়েছিলেন অ্যাকচুয়ালি। তো স্বামী বিবেকানন্দ তো তাকে নিজের শিষ্যা রূপে দেখতোই, প্লাস তিনি কিন্তু তাকে দেখতেন নিজের একজন চাইল্ড রূপে, বাচ্চা রূপে। এবং যা যা তিনি এখানে শিখেছেন সিস্টার নিবেদিতা, সবকিছুই কিন্তু তিনি কিছু বুকসে লিখেছেন। তার মধ্যে স্বামী বিবেকানন্দকে তিনি যেই রূপে দেখেছেন সেটা কিন্তু একটা বুকে তিনি নোট ডাউন করেছেন এবং তিনি সেগুলো সব মোটামুটি লেখার চেষ্টা করেছেন। সে বইটার নাম কি? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। ওকে, যেইখান থেকেই কিন্তু এই টেক্সটটা আমাদের নেওয়া, এবং ফলোয়িং টেক্সটটা যেটা তোমাদের রয়েছে অমরনাথ, সেটাও কিন্তু এই দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইটারই কিন্তু ওয়ান অফ দ্য চ্যাপ্টার্স। এই নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। পাবলিশিং ইয়ারটা তখন পাশে লিখে রেখে দিয়েছি, 1910। ওকে, তো শুরু করা যাক। The story of the glimpses which I caught of this part of Swami's life would be singularly incomplete. তাহলে আমি স্বামীজির সাথে থাকাকালীন স্বামীজির লাইফ নিয়ে যেগুলো দেখেছি, কিছু যদি সেই লাইফের বিবরণ আমি দিতে চাই, তার মধ্যে এমন একটা পার্ট আছে যেটা আমি যদি না বলে থাকি, তাহলে ওনার লাইফে কিন্তু কিছুই বলা হলো না, এমন একটা ব্যাপার। ইফ ইট কন্টেন নো মেনশন অফ হিস ওয়ার্শিপ অফ দ্য মাদার, যদি সেখানে মায়ের কোনো মেনশন না থাকে, মাকে কিন্তু ওয়ার্শিপ করা বা আরাধনা করার যদি কোনো মেনশন না থেকে থাকে, যদি কোনো উল্লেখ না থেকে থাকে, যা যা গ্লিমসেস পেয়েছি তার লাইফে, তো সেগুলো কিন্তু আমি যদি মেনশন করতে চাই, তার মধ্যে ইম্পর্টেন্ট থিং আমাকে মেনশন আগেই করতে হবে যে তিনি কিভাবে আরাধনা করতেন, বা তার কাছে তার মা কিরকম ছিল। মানে মা এবং ছেলের মধ্যে সম্পর্কটা যদি আমি না বলেই থাকি, তাহলে কিন্তু কমপ্লিটলি মানে ওনার স্টোরিটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাচ্ছে বলে। এখানে লক্ষ্য করে দেখো, মাদার, ঠিক আছে, এখানে এমটা কিন্তু ক্যাপিটালে আছে। তো মাদার তো আমরা জানি সেটা কি হয়, মাদার হচ্ছে আমাদের কমন নাম। এম ক্যাপিটালে আছে, তার মানে নিশ্চয়ই এখানে মা মানে কিন্তু নিশ্চয়ই কাউকে বলা হয়েছে, অন্য কাউকে বলা হয়েছে। মানে নর্মালি আমরা মাদারে যেহেতু এমটা লিখে রাখি স্মল লেটারে, তো এখানে মাদার এম বড় হাতের লেখা রয়েছে। তো এই মাটা কে? এই মা হলো আমাদের কালীমা, তাই তো? এই মা হচ্ছে আমাদের কালীমা। তাহলে স্বামী বিবেকানন্দ এবং কালীমা, এদের দুজনের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সেটা মেনশন করাটা কিন্তু সিস্টার নিবেদিতা খুব জরুরি বলে মনে করেছেন। Spiritually speaking, I have always felt that there are two elements in his consciousness. আমি কিছু তোমাদের মিনিং গুলো ইংলিশ টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি আর ভিডিও শেষে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট মিনিং কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। ওকে, তো স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকগতভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফিল দ্যাট, আমি একটু সবসময় মনে করেছি, সবসময় ফিল করেছি দ্যাট দেয়ার আর টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস। দুটো এলিমেন্ট বা দুটো উপাদান কিন্তু তার চেতনার মধ্যে কাজ করতো। আনডাউটেডলি, নিঃসন্দেহভাবে, হি ওয়াজ বোর্ন আ ব্রহ্মা জ্ঞানী। তিনি জন্মই হয়েছেন ব্রহ্মজ্ঞানী হয়ে, ঠিক আছে? তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করেছেন। তার কিন্তু জন্ম থেকেই মানে বাচ্চাদের কি হয়, একটা টাইমে গিয়ে
মানে বড় হয়ে 5 or 4 ইয়ার্সে গিয়ে ওদের অনেক কিছু শেখাতে হয়, তার কাছে হয়তো প্রাইমারি এডুকেশনটা শেখাতে হয়েছিল, কিন্তু তিনি কিছু জ্ঞান কিন্তু অলরেডি নিয়ে জন্ম হয়েছিলেন। ওকে, যেগুলো আলাদা করে কিন্তু তাকে শেখাতে হয়নি। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, এবং এই কথাটাকে জোর দিয়ে বলতেন অনবরত কে? রামকৃষ্ণ পরমহংস। আমি যেগুলোতে টিক মারছি সেগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এমসিকিউর জন্য। ওকে, when he was only 8 years old, যখন তার বয়স মাত্র 8 বছর, সিটিং অ্যাট হিস প্লে। 8 বছরের বাচ্চা কি করে? খেলাধুলা করে নর্মালি, তার কাছে কোনো কিন্তু সেরকম জ্ঞান থাকে না, তাই না? তো আগেই বলেছি তিনি যেহেতু ব্রহ্মজ্ঞানী, তিনি একটা জ্ঞান নিয়ে জন্মেছেন, তার একটা স্পিরিচুয়াল ব্যাপার কিন্তু তিনি নিয়েই জন্মেছেন। তো যখন তিনি খেলাধুলা করছেন, হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, তখন তিনি ধ্যান, সমাধি, এই সমাধি করার পাওয়ারটা কিন্তু তার মধ্যে চলে এসেছিল। দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, ধর্মীয় যে আইডিয়া, ধর্মীয় যা মতামত, যেই মতামতগুলোকে নিয়েই তিনি মত্ত থাকতেন, গ্র্যাভিটেটেড মানে কি, ওটাই নিয়ে তার কনসেন্ট্রেশনটা ছিল। ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, তাহলে ধর্মীয় মতবাদটা কি? ধর্মীয় মতবাদের মধ্যে দুটো ইম্পর্টেন্ট আমরা দেখছি, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমাদের রয়েছে, যে কি বলছে মতবাদের মধ্যে। সরিয়ে দিই। যে এটা একদম হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। ওকে, তাহলে কি বলছে? যে এটা হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে কি? অ্যাবস্ট্রাক্ট কথার অনেকগুলো মানে হয়, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে ফর্মলেস। ফর্মলেস মানে যার কোনো ফর্ম বা আকার নেই। তাহলে মাকে পুজো করছি আমরা, কালী ঠাকুরকে কি করে পুজো করি? একটা মূর্তি এনে পুজো করি অবশ্যই, কিন্তু তার পুজো করার বা তার আরাধনা করার ধরনটা কিন্তু কমপ্লিটলি আলাদা। কারণ তিনি বিশ্বাসী করছেন যে দেবতা বা দেবী যেই হোক না কেন, তারা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তাদের কোনো ফর্ম নেই। ওকে, অ্যান্ড ফিলোসফিক্যাল। ওকে, এবং দার্শনিকতা তো রয়েছেই তার মধ্যে। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ আইডোলাট্রাস। এই যে মূর্তিহীন, এটা মূর্তি পূজার পুরো বিরোধী। তাহলে তার যে আইডিয়াটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, সেটা পুরোপুরি আইডোলাট্রাস বা মূর্তি পূজা যারা সাপোর্ট করছে তার পুরো বিরোধী। এই তো, ইন হিজ ইউথ হি অ্যান্ড প্রিজমেবলি when he had already been some time under the influence of Sri Ram Krishna, he became a formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। আমরা ছোটবেলায় হিস্ট্রিতে ব্রহ্ম সমাজ সম্পর্কে জেনেছি এবং সাধারণ ব্রহ্ম সমাজ সম্পর্কে জেনেছি, ঠিক আছে? তো যখন তিনি শ্রীরামকৃষ্ণের ইনফ্লুয়েন্সে এসেছিলেন, যেটা তার ইউথ টাইমে অবশ্যই, তো তিনি তখন কিন্তু একটা ফর্মাল মেম্বার বা একজন মেম্বার হন, সাধারণ একটা ইম্পর্টেন্ট মেম্বার হন সাধারণ ব্রহ্ম সমাজে। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। আমরা স্বামীজির শিকাগো সম্মেলন সম্পর্কে পড়েছি, ঠিক আছে? যেটা নর্থ আমেরিকারই শিকাগো একটা শহর, সেখানে তিনি সম্মেলনে গেছিলেন 1893 সালে, এবং সেখানে কিন্তু তিনি ভ্রাতৃত্ববোধের কথা বলেছিলেন, যার জন্য তার স্পিচটা কিন্তু অনেক ফেমাস হয়েছে। আরো অনেক কথা বলেছিলেন, ঠিক আছে? আরো অনেক তিনি স্পেশাল স্পেশাল জিনিস বলেছিল, যেগুলো আমরা পড়েছি আগেও। এবং ইংল্যান্ড হোক আমেরিকা হোক, যেখানেই তিনি এই ধর্ম নিয়ে প্রিচ করেছেন, বা বলবো সাধারণ মানুষের প্রতি সৌজন্যবোধ, ভালোবাসা, এই জিনিসগুলো নিয়ে তিনি সবসময় জোর দিতেন। তো এইগুলো নিয়ে যখন তার প্রিচিং ম্যাটেরিয়াল ছিল, এগুলো নিয়ে যখন তিনি প্রিচ করেছেন, কথাটার মানে কি, এগুলো নিয়ে যখন তিনি বিভিন্ন জায়গায় সম্মেলন করেছেন, এগুলো তিনি যখন ছড়িয়েছেন তার আইডিয়াটা, এগুলো কিন্তু কোনো কিছুতেই স্পেশাল ফর্ম তিনি উল্লেখ করেনি, বা স্পেশাল ফর্মের ওপর ডিপেন্ড করে কোনো স্পিচও দেয়নি। স্পেশাল ফর্ম আবার কি? এই যে আমরা কথাটাই মাত্র পড়লাম, আইডোলাট্রাস। সবসময় তার স্পিচ দেওয়া বলো, বা তার যুক্তি দেওয়া বলো, বা কাউকে বোঝানো বলো, তাতে কিন্তু তিনি সবসময় ফর্মলেস গডের কথাই বলেছেন। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ ইস অনলি ইম্পারেটিভ। খুব ইম্পর্টেন্ট লাইন, তার একমাত্র লক্ষ্য, একমাত্র ইম্পারেটিভ ছিল অনলি ব্রহ্মকে উপলব্ধি করা। ঠিক আছে, অনলি ব্রহ্মকে উপলব্ধি করা।
দ্য আদ্বৈত ফিলোসফি হিজ ওনলি সিস্টেম অফ ডক্ট্রিন। আরেকটা তার ডক্টরিন বা মতবাদ বা ডগমা যেটাকে আমরা বলি, সেটা কি ছিল? আদ্বৈত ফিলোসফি। আদ্বৈত, অদ্বৈত যেটাকে আমরা বাংলায় বলি। দ্বৈত মানে যেটা দুটো নয়, তাই তো? আমরা কি জানি? গড ইজ ওয়ান অ্যান্ড ইউনিক, তাই তো? এটাই হচ্ছে অদ্বৈত ফিলোসফি। এই অদ্বৈত ফিলোসফির কথা কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি হিস্ট্রিতে। কে দিয়েছিলেন? শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য কিন্তু ফিলোসফিটা দিয়েছিলেন। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ, আরো দুটো বইয়ের নাম পড়ছি। বেদাস অ্যান্ড উপনিষদ। হিজ সোল স্ক্রিপচার অথরিটি। হিজ সোল মানে এটাই কিন্তু একমাত্র তার স্ক্রিপচার অথরিটি, মানে এটাই তিনি, এই পুঁথিগুলি তিনি পাঠ কিন্তু মেইনলি করতেন। বেদাস অ্যান্ড উপনিষদ। তাহলে এই জায়গাটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম একটা পার্ট। কি পার্টটা আমি একটু সামারি করে বলে দিচ্ছি, ওকে? তো স্বামীর লাইফ নিয়ে যদি বলতে চায়, বলতে যদি সিস্টার নিবেদিতা চান, তাহলে কিন্তু একটা পার্ট যদি তিনি উল্লেখ না করেন, তাহলে পুরো লাইফ নিয়ে বলাই পুরো অধরা থেকে যাচ্ছে, মানে লাইফ নিয়ে বলা না বলা সমান থেকে যাচ্ছে। সেই পার্টটা কি? মাকে আরাধনা করা, কালী মাকে আরাধনা করা, ঠিক আছে? এবং এলিমেন্টস রয়েছে তার কনসিয়াসনেসে। আর প্রথমত তিনি এটা বলেছেন, তিনি নিঃসন্দেহে একদম ব্রহ্মজ্ঞানী। শ্রীরামকৃষ্ণ যে মতবাদটা খুব জোর দিয়ে বলতেন, 8 বছর বয়সে কিন্তু তার মধ্যে সমাধিতে যাওয়ার পাওয়ারটা চলে এসেছিল। এবং তার মেইন রিলিজিয়াস আইডিয়াটা ছিল অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, যেটা আইডোলাট্রাসের পুরোপুরি এগেইনস্টে, ওকে? এবং তিনি একজন ফর্মাল মেম্বার ছিলেন সাধারণ ব্রহ্ম সমাজে। ইংল্যান্ড, আমেরিকা, বহু জায়গায় তিনি এরকম প্রিচিং করেছেন। ধর্ম নিয়ে অনেক সম্মেলন, ধর্ম সম্মেলনে তিনি অ্যাটেন্ড করেছেন। এবং তিনি সেখানেও বলেছেন, গড কিন্তু ফর্মলেস, গডের কিন্তু কোনো ফর্ম বা আকার নেই। আচ্ছা, এবং তার ব্রহ্মকে উপলব্ধি করতে পারা, ব্রহ্মকে নিয়ে পড়াশোনা করা এবং ব্রহ্ম জ্ঞানটাই পুরোপুরি আয়ত্ত করা, এটাই কিন্তু তার ছিল একমাত্র ইম্পারেটিভ। এবং তার আরেকটা মতবাদ বা অনলি সিস্টেম অফ ডক্টরিন কি ছিল? অদ্বৈত ফিলোসফি। এবং তার সব থেকে আহ তার কাছে যেটা ইম্পর্টেন্ট পুঁথি ছিল, সেই দুটো হচ্ছে বেদাস অ্যান্ড উপনিষদ। ওকে, নেক্সট আসছি। এবার হচ্ছে দ্য টেরিবল, ভয়ঙ্করী, তাই তো? কালিমাকে আমরা ভয়ঙ্করী বলে থাকি, ভয়ঙ্কর তিনি। আচ্ছা, অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, এবং এটা ছাড়াও সাইড বাই সাইড কি হচ্ছে, ইট ইজ অলসো ট্রু দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। একটা বাচ্চার মুখে যেরকম বাবা মা দুজনের নামই তো সারাক্ষণ শোনা যায়, কিন্তু মায়ের, কিন্তু মায়ের কথা বা মা, মা কিন্তু বাচ্চা মানে শুরু থেকে একদম জন্ম থেকে কিন্তু মা মা করে। সেরকম দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস, মায়ের কথা কিন্তু তার ঠোঁটে সবসময় লেগে থাকে, ওকে? হি স্পোক অফ হার অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ। এভাবে তিনি মায়ের সম্পর্কে কথা বলতেন যেন মনে হচ্ছে আমরা একটা হাউস হোল্ড লাইফে আছি, এবং আমরা মানে ডিপলি ফ্যামিলিয়ার এই ফ্যাক্টের সাথে, যে হ্যাঁ, কালিমা আমাদের সবার মা, এবং আমরা একটা পরিবারের মধ্যে রয়েছি। মা আমাদের খেতে দেন, মা আমাদের স্কুলে পাঠান, লাইক দিস। মাকে নিয়ে যতটা আমরা জীবনে মত্ত থাকি, স্বামী বিবেকানন্দ কিন্তু সেরকমই কালিমাকে নিয়ে জীবনে তার মত্ত ছিল। তো তার পারিবারিক চিন্তাধারা বলো, তার বিভিন্ন চিন্তাধারায় কিন্তু এই কালিমারই কিন্তু আহ প্রতিরূপটা ধরা পড়েছে। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার। সব সময় কিন্তু তিনি তাকে নিয়ে প্রি অকুপাইড, মানে তাকে নিয়েই বিজি থাকতেন, তার কথাই তিনি সবসময় বলে যেতেন। তাহলে তাকে নিয়ে প্রি অকুপাইড থাকতো, কালিমাকে নিয়ে। এই ওয়ার্ডটার উপর জোর দেবেন। লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড। বাচ্চারা সবসময় মায়ের কথা শোনে না, তো তিনিও অবশ্যই কিন্তু কালিমার কথা শোনেন না। সামটাইমস ইউড বি নটি, কখনো তিনি নটি, কখনো তিনি রেবেলিয়াস, এবং কখনো তিনি কিন্তু বিদ্রোহী উঠতেন, মানে বলতেন না আমি করব না, এটা আমি করব না, তুমি আমাকে এটা দেবে না তো, তো আমি এটা আমি করব না।
বা ধরো যেমন বাচ্চারা করে সেরকম, মানে জাস্ট একটা মাদার অ্যান্ড চাইল্ড সম্পর্ক, নাথিং এলস। বাট অলওয়েজ টু হার কিন্তু কালী ঠাকুরের কাছে নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড আর ইভিল দ্যাট বিফেল। আমাদের জীবনে যখনই ভালো খারাপ কিছু এসে থাকে আমরা সবসময় কিন্তু ভালোটার বেলায় তো আমরা বলি হ্যাঁ আমরা এটা করেছি বলে ভালোটা হয়েছে আমাদের, কিন্তু খারাপের বেলা আমরা কি করি, জেনারেলি খারাপের বেলা বলি না ভগবান এত কষ্ট দিচ্ছে, ঠাকুর এত কষ্ট দিচ্ছে, কালী ঠাকুর এত কষ্ট দিচ্ছে, তো তাদেরকে দোষারোপ করি। কিন্তু স্বামীজির লাইফে যত ইনসিডেন্ট হয়েছে সেটা তোমার খারাপ হোক ভালো হোক, যে কোনো ইনসিডেন্ট যেগুলো তার জীবনে এসেছে বিফেল হয়েছে, ঠিক আছে, তিনি কিন্তু কখনোই তার জন্য কিন্তু কালী ঠাকুরের উপর দোষটা চাপিয়ে দেননি। অন এ সার্টেন সোলেম অকেশন, এমনই একটা গভীর অকেশনে বা গভীর একটা টাইমে হি এন্ট্রাস্টেড টু আ disciple a prayer to her that in his own life had acted as a veritable charm. তো তার জীবনে এমন তিনি প্রেয়ার করেছেন, এমন তিনি মাকে আরাধনা করেছেন, এমন তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন যেটা তার জীবনে খুব ফ্রুটফুল হয়েছে, খুব কার্যকরী হয়েছে। তো সেরকমই একটা চাম বা সেরকমই একটা কিন্তু মন্ত্র তিনি তারই একটা ছাত্রকে কিন্তু দিয়েছেন, শিষ্যকে দিয়েছেন। অ্যান্ড মাইন্ড, হি অ্যাডেড সার্টেনলি, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার অ্যান্ড মাইন্ড, এবং এটা কিন্তু মনে রেখো এরকম তিনি হট করে ঘুরে গিয়ে বলছেন, ফিয়ার্সলি বলছেন, একটা ফিয়ার্সনেস, একটা বেশ তার মধ্যে একটা জোরালো ভাব রয়েছে, ঠিক আছে, যাকে বলছেন, আহ, তিনি হট করে ঘুরে গিয়ে একটা জোরালো ভাবে কিন্তু এটা বললেন, মেক হার লিসেন টু ইউ ওয়েন ইউ সেড, যখন তুমি প্রার্থনাটা করবে, যখন তুমি মার কাছে কিছু চাইবে বা মাকে কিছু বলবে, তুমি এমন ভাবে বলবে যাতে সে শুনতে বাধ্য হয়। বাচ্চারা যখন মার কাছে কোনো কিছু জিনিস চাওয়া নিয়ে বায়না করে এইভাবে বলবে, তোকে মারা সামটাইম বলে ঠিক আছে তুই নিয়ে নে, ঠিক আছে, তো মাকে একদম পাগল করে দিতে হবে বায়না করে করে মার কাছে, ঠিক আছে। দেখো মেক হার, এখানেও কিন্তু ক্যাপিটালে রয়েছে, তার মানে এখানে হার বলতে কিন্তু এনি ফিমেল পার্সনকে কিন্তু বোঝায়নি, কালিমাকে কিন্তু বুঝিয়েছে। নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, তো মায়ের কাছে কিন্তু কোনো আহ ওই কাকুতি মিনতি করে না, দাও প্লিজ দাও, একদম ডিরেক্ট দিতেই হবে, নালে কিন্তু এরকম হবে না, দিতেই হবে। তুমি এরকম ভাবে তোমার কথাটা বলবে যাতে মা তোমাকে দিতে বাধ্য হয়, কোনো ক্রিঞ্জিং কিন্তু কিছু না। ওকে, রিমেম্বার এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, যখন তখন তিনি তার মনে হতো তিনি আউট অফ কনটেক্সট কিন্তু মাকে নিয়ে চলে আসতেন, যখন তখন তার মনে হতো তিনি মায়ের ডেসক্রিপশন দিতে শুরু করতেন। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, কি বলছেন, যে রাইট হ্যান্ড রয়েছে ব্লেসিং এ, অ্যান্ড লেফট হোল্ডিং দ্য সোট, এবং লেফটে রয়েছে তরোয়ার। হার কার্স ইজ ব্লেসিং, আরেকটা ইম্পর্টেন্ট লাইন আমরা পড়ছি, এটাও ইম্পর্টেন্ট লাইন, যে রাইট হ্যান্ডে রয়েছে ব্লেসিং অ্যান্ড লেফট হ্যান্ডে রয়েছে সোট, অ্যান্ড তার কার্স মানে তার অভিশাপটাই হচ্ছে আশীর্বাদ, ঠিক আছে। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট এন্ডেড আ লং রিভারি, এটাই তার একটা সাডেন এক্সক্লামেশন থাকতো যেটা কিনা গিয়ে শেষ হতো একটা লং রিভারি। রিভারি কি হয়, রিভারি হচ্ছে ডে ড্রিমিং অ্যাকচুয়ালি, ঠিক আছে, রিভারি মানে একটা লং তিনি একটা সাধনা বা একটা ডে ড্রিমিং করতেন। তো সেটা গিয়ে কিন্তু এন্ডেড হতো একটা, যেটা বললাম যে এই কথাগুলো কি এন্ডেড হতো একটা লং রিভারিতে, লং কিন্তু একটা সাধনা বা লং একটা কিন্তু তার গভীর চিন্তাধারার কি এন্ড করতেন এই কথাগুলো বলার মাধ্যমে। আর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিস ফিলিং, deep in the hearts of her own flashes the blood red knife of Kali. তো কখনো কখনো তিনি একটুখানি লিরিক্যাল হয়ে যেতেন, মানে লিরিক্স গুলো গাইতে শুরু করতেন, হাফ লিরিক হয়ে যেতেন, মানে কথা বলার মাঝখানে তিনি কখনো কখনো কিন্তু কিছু ছন্দ, গানের ছন্দ কিন্তু বলে দিতেন, যে ডিপ ইন দ্য হার্টস অফ আর ওন, তার হৃদয়ের মাঝখানে, হৃদের আর হৃদ মাঝারে যেটা বলা যাচ্ছে, একদম কোর অফ আর হার্ট, ব্লাড রেড নাইফ অফ কালি কিন্তু ফ্ল্যাশ করছে। ওকে, তাহলে কি দেখা যাচ্ছে, কি কিসের ফ্ল্যাশিং দেখা যাচ্ছে, কালী ঠাকুরের কিন্তু ব্লাড রেড নাইফ, যেই নাইফটা সেটা ব্লাড রেড মানে ব্লাডে কিন্তু রেড হয়ে গেছে, ঠিক আছে।
Worshipper of the mother are they from their birth in her incarnation of the soul. যারা যারাই কালী ঠাকুরকে পুজো করেছেন, যারা যারাই কালী ঠাকুরের আরাধনা করেছেন, যে ওয়ার্শিপার গুলো আছেন, যে পূজারী গুলো আছেন, তারা কিন্তু সবাই জন্ম থেকেই কালী ঠাকুর আরাধনা করবে এইভাবেই কিন্তু তাদের জন্মটা, মানে কি আমাদের ডেস্টিনি অলরেডি কিন্তু লেখা হয়ে যায়, তাই তো? এবং বলা হচ্ছে যে ওই যে তরোয়ারটা রয়েছে, সেই তরোয়ারের কিন্তু ইনকার্নেশন হচ্ছে, যারা যারা মাকে পুজো করবে তারাই হচ্ছে নাকি ওই তরোয়ারের ইনকার্নেশন। ইনকার্নেশন কথাটা মানে কি? আবার যে জন্মেছে, তাই তো? নতুন করে যে জন্ম লাভ করেছে, নতুন করে, মানে একটা রূপ থেকে ধর আগে একজন ছিল, মরে গিয়েছে, দেন আবার একজন জন্মেছে। তো এই ইনকার্নেশন হচ্ছে এই তরোয়ার গুলোই যেন নতুন করে জন্মেছে। এবং তারা কি হয়েছে, জন্মে কি হয়েছে, জন্মে হচ্ছে মায়ের আরাধনা করার জন্য কিন্তু তারা জন্মেছে। From him was gathered in such moment as this almost every line and syllable of a certain psalm called the voice of the mother. তো কিছু সার্টেন মোমেন্ট আছে, কিছু কিছু মুহূর্ত আছে তার কাছ থেকে যেগুলো আমরা, মানে যেগুলো আমি গ্যাদার করেছি, যে অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা সিলেবলে, প্রত্যেকটা দলে, সিলেবল মানে বাক্য বা দল বা লাইন যা বলবে, প্রত্যেকটা দলে কি রয়েছে, কিছু কিছু ছোট ছোট তার কিন্তু গান রয়েছে, ঠিক আছে? কল দ্য ভয়েস অফ দ্য মাদার, যেটা কি মায়ের ভয়েস। এইগুলো কিছু কিছু শর্ট তার গান রয়েছে, উইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম। এবং তার কাছ থেকে মা সম্পর্কে জানতে পেরে আমি অবশ্যই মায়ের আরাধনা করি। এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু তার মতনই কিন্তু আমিও মত্ত হয়ে যাই। এবং যেটা কিন্তু এই টাইমেই লেখা হয়েছে এবং পাবলিশ করা হয়েছে এই টাইমেই। এবং সেই কিছু কিছু শর্ট কালেকশন অফ সংসটা কি বলছে, কি নাম দেওয়া হয়েছে, ভয়েস অফ দ্য মাদার। I worship the terrible, he was continually saying. And once it is a mistake to hold that with all men pleasure is the motive. কি বলছে, আই ওয়ার্শিপ দ্য টেরিবল, তাহলে আমি কিন্তু কার পুজো করছি, ভয়ঙ্করীর পুজো করছি, যেটা তিনি কন্টিনিউয়ালি বলতেন। And once it is a mistake to hold that with all men pleasure is the motive. এবং কালী ঠাকুর যে সবার জীবনে আনন্দ দিয়ে যাবে, কারোর জীবনে যে দুঃখ দেবে না, এটা ভাবাটাই কিন্তু মিস্টেক। কোয়াইট as many are born to seek after pain, কেন আমরা অনেকেই এরকম জন্ম নিয়েছি যাদের জীবনে কিন্তু দুঃখ ছাড়াই আর কিছু নেই, তাই তো? তাদের জীবনে দুঃখটাই হচ্ছে সব। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক। তো আমাদের এই ভয়ঙ্করের কিন্তু পুজো করতে দাও, ভয়ঙ্করী কিন্তু আমাদের এই পুজো কিন্তু করতেই হবে। লেট আস ওয়ার্শিপ, আমাদের পুজো করতে দাও এই ভয়ঙ্করী, আর কিছু না, ফর ইটস ওন সেক। তাহলে কি কি আমরা পড়লাম এখানে? প্রথমটা বলে দিচ্ছি, টেরিবলে কি কি পড়লাম। টেরিবলে পড়লাম যে সবসময় তিনি প্রি অকুপাইড থাকতেন, মাকে নিয়ে সবসময় তার মুখে তার থাকতোই, কষ্টতে সারাক্ষণ মার নামই থাকতো, আর কিছু না। তিনি সবসময় মাকে নিয়ে বিজি থাকতেন। তিনি সবসময় যে একদম গুড চাইল্ড ছিলেন সেটাও না, তিনি কিন্তু ভীষণ নটি বাচ্চাও ছিলেন। কখনো কখনো তিনি কিন্তু রেবেলিয়াস হতো। এবং আর কি পড়লাম, আর পড়লাম ভালো মন্দ যাই আসুক না কেন, তিনি কিন্তু সবসময় বলতেন না যে, বলতেন যে এটা কিন্তু কালী মায়ের জন্য হয়নি, আমি পুজো করছি তিনি যে আমার সবসময় ভালো করবে, এই মেথডটা যেন না হয় যে পুজো করছি মানে আমার ভালো হবে, এটাই কিন্তু তিনি বিশ্বাস করতেন না। এটা তিনি বিশ্বাস করতেও কিন্তু কাউকে বলেননি। তার কাছে মেন থিং কি ছিল, যে আমি যা ভাগ্য নিয়ে এসেছি, যা কর্ম আমি করেছি পাস্ট লাইফে, আই মাস্ট সাফার ফর দ্যাট, তাই তো? এবং আরো তিনি কি বলতেন, যে তার কার্স হচ্ছে ব্লেসিং, ঠিক আছে? তার রাইট হ্যান্ডে হচ্ছে ব্লেসিং, এবং তার লেফট হ্যান্ডে রয়েছে কিন্তু সোর্ড। এবং যখন তিনি তার ছাত্র বা ছাত্রীদের, শিষ্য বা শিষ্যাদের যখনই তিনি এরকম কোনো মন্ত্র দিতেন, যেমন একজনকে দিয়েছিলেন, বলেছিলেন যে এমন তুমি জোর করে মাকে ডাকবে যাতে মা কিন্তু তোমার কথা শুনতে বাধ্য হয়, কোনো ওইরকম কাকুতি মিনতি না। ওকে। এবং তিনি মাঝে মধ্যেই কিন্তু গান গেয়ে উঠতেন। তিনি
আরো বলেছেন যে অনেক গানের লাইন, আমি কি একটা গানের লাইন আমরা অলরেডি জানলাম, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালি। ছন্দ করে করে তিনি এগুলো বলতেন। ঠিক আছে, তো কালির ব্লাড রেড নাইফ কিন্তু দেখা যাচ্ছে যেই যেই সোর থেকে কিন্তু আমরা জন্ম হয়েছে, এবং আমরা যারা জন্ম হয়েছে কালী ঠাকুরের সেই তরোয়ার থেকে, তারাই কিন্তু কালী ঠাকুরের আরাধনা করার জন্য জন্ম হয়েছে। এবং যতগুলো তিনি পোয়েম শুনেছেন, বা যা যা তিনি শুনেছেন, যা যা তিনি সং শুনেছেন স্বামীজির থেকে, তিনি একটা বুকের মধ্যে সেটাকে লিখেছেন, একটা গানের বুক। ওকে, সাম, যে গানের বুকটা হচ্ছে কি, যে ভয়েস অফ দ্য মাদার, সেটা এইটা আমি কিন্তু পাবলিশ করা। এবং কন্টিনিউয়াসলি তিনি কি বলতেন, যে আমি টেরিবলকে ওয়ার্শিপ করি। ওকে, আমি টেরিবলকে ওয়ার্শিপ করি, ভয়ঙ্করীকে আমি পুজো করি। এবং ভয়ঙ্করীকে যে পুজো করছি শুধুমাত্র আমি ভালো থাকবো তার জন্য অবশ্যই না, ভালো থাকার জন্য অবশ্যই পুজো করাটা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় ঢোকাতে হবে। কিছু কিছু লোক কিন্তু জন্মই হয়েছে কিন্তু খারাপ থাকার জন্য, তাই তো, দুঃখ নিয়েই জন্মেছে এবং দুঃখই তাদের জীবনে থাকবে।